আসসালামু আলাইকুম। লং স্টোরি শর্ট, আগে যখন আপনারা IELTS দেওয়ার পরে আপনাদের স্কোরটা কোনো কারণে খারাপ আসতো, তখন আপনারা রিটেস্ট দিতেন এবং ফুল টেস্টটা আপনাদেরকে আবার দেয়া লাগতো। একদম ১ম বারের মতোই ৪ টা মডিউল দেয়া লাগতো। রাইট? বাট এখন IELTS এর অথরিটি নতুন সিস্টেম চালু করেছে, যেখানে আপনি চাইলে যেকোনো ১ টা মডিউল বা নির্দিষ্ট ২ টা মডিউলের রিটেস্ট দিতে পারবেন এবং বাকি যে মডিউলের রিটেস্ট দিবেন না, তার স্কোরটা অপরিবর্তিত থাকবে। ডোন্ট গেট কনফিউজড, আমি সহজে বুঝায় দিচ্ছি। ধরেন আপনি IELTS টেস্ট দিলেন, আপনার ওভারঅল স্কোর আসলো 7 অ্যান্ড আপনার 7 ই দরকার। এভরিথিং ইস অলরাইট। বাট হইতে পারে যে কোনো একটা মডেলে আপনার স্কোর একটু খারাপ আসছে। ধরেন আপনার 7 আসছে ওভারঅল, আপনার লিসেনিং, স্পিকিং, রাইটিং এ ভালো স্কোর আসছে, আলহামদুলিল্লাহ। কিন্তু রিডিং এ কোনো কারণে আপনার 5.5 চলে আসছে। বা ধরেন 6 আসছে, যেটা আপনার আম আশানুরূপ হয়নি। সো আপনাকে এটা বেটার করতে হবে। এজন্য আমরা আগে কি করতাম? আপনাকে আবার ফুল টেস্ট দেওয়া লাগবে। রাইট? আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। ফুল পেমেন্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। আবার ৪ টা মডেলের পরীক্ষা দিতে হবে। তারপরে আপনি নতুন একটা ওভারঅল স্কোর পাবেন এবং সেই ওভারঅল স্কোরটা কিন্তু আর আগের থেকে খারাপ হইতে পারে, বা একটা মডিউল যেটাতে আপনি খারাপ করেছিলেন কোনো কারণে রিডিং এ, সেটাতে ভালো করার জন্য আপনাকে আবার একই হ্যাসেল নিতে হচ্ছে এবং অন্যান্য মডেলগুলার আপনার স্কোরকে আপ ডাউন করতে হচ্ছে। কিন্তু এখন যে নতুন সিস্টেমটা চালু করেছে IELTS অথরিটি, ধরেন আপনি পরীক্ষা দিয়েছেন, আপনি ওভারঅল 7 পেয়েছেন, আপনার লিসেনিং, স্পিকিং, রাইটিং এ ভালো স্কোর এসেছে, রিডিং এ কোনো কারণে খারাপ এসেছে। আপনি চাইলে শুধুমাত্র রিডিং টেস্টটা আবার দিতে পারবেন। এখন আপনাদের মাথায় অনেক কনফিউশন চলে আসছে, কোয়েশ্চেন আসতেছে, আমি বুঝতে পারতেছি। I can feel you guys, don't worry. আমি এখন কিছু কমন কোয়েশ্চেন আপনাদেরকে অ্যান্সার দিয়ে যাব, যেগুলো আপনাদের মাথায় আসতে পারে। এর বাহিরেও কোনো প্রশ্ন এসে থাকলে কমেন্টে জানাবেন। আমি এখন সামনে ওয়েবসাইটের পেজ ওপেন করে বসে আছি, ielts.org। আমি লিঙ্ক দিয়ে দেব যেখান থেকে আমি এই তথ্যটা পেলাম। আপনাদের মাথায় ১ম প্রশ্ন আসতে পারে যে, এই রেজিস্ট্রেশন করতে টাকা কত লাগবে? সো IELTS এর অথরিটি এখনো টাকার কথা এখানে লেখেনি। ওরা লিখছে, "প্রাইসেস উইল ভ্যারি। প্লিজ কনট্যাক্ট ইউর লোকাল টেস্ট সেন্টার।" অর্থাৎ আমাদের বর্তমানে ফুল IELTS রেজিস্ট্রেশন করতে টাকা লাগে সম্ভবত ১৯,০০০ সামথিং, রাইট? তো যখন আপনি রিটেস্ট দিবেন যেকোনো ১ টা মডেল বা ২ টা মডেল, অবশ্যই ফুল টাকা লাগবে না, বোঝাই যাচ্ছে। কিন্তু ১ টা বা ২ টা মডেলের জন্য কত টাকা লাগবে এটা এখনো তারা ওয়েবসাইটে পাবলিশ করে নাই। তারা পাবলিশ করবে যখন, তখন জানতে পারবো। বাট আপাতত সেন্টারের সাথে যোগাযোগ করলে জানতে পারবো। তারপরে আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে, আমি যখন একটা কোনো মডেলের রিটেস্ট নেব বা এগুলা নিচ্ছি না, সেই একটা মডেলের ফরম্যাট বা কতক্ষণ হবে, এই সবকিছু কোনো পরিবর্তন হবে নাকি? তারা লিখেছে, না। অর্থাৎ আপনি ধরেন ১ম বার ৪ টা মডেলের পরীক্ষা দিয়েছেন। লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং। যেভাবে দিয়েছেন, আপনি পরের বার যখন যেকোনো একটা মডেলের পরীক্ষা দিবেন, ঠিক সেম ওয়েতে দিবেন। অর্থাৎ আপনি যদি রিডিং দেন, রিডিং এর যেটা ফরম্যাট, সেই ফরম্যাটেই দিবেন। মানে আপনি রিটেক নিচ্ছেন জন্যে ওটার কোনো ফরম্যাট চেঞ্জ হবে, লেংথ চেঞ্জ হবে, কোনো স্কোরিং প্যাটার্ন চেঞ্জ হবে, এমন কোনো বিষয় আপনার আসবে না। ক্লিয়ার? এরপরে আপনাদের প্রশ্ন আসতে পারে যে, এটা কয়বার করা যাবে? এটা হচ্ছে ১ বার করা যাবে। অর্থাৎ ধরেন আপনি ১ম বার IELTS দিলেন, আপনার ৩ টা মডেল ভালো আসছে, ১ টা মডেল খারাপ আসছে। আপনি 2nd টাইম সেই একটা মডিউলের রিটেস্ট দিলেন। কোনো কারণে সেই 2nd টাইমেও ওই একটা মডেলে যদি খারাপ এসে থাকে, আপনি 3rd টাইম আবার সেই একটা মডেলের রিটেস্ট দিতে পারবেন না। ইন দ্যাট কেস আপনাকে আবার ফুল IELTS ই দেওয়া লাগবে। আর একটা স্মল ব্যাড নিউজ, যে এই সিস্টেমটা এখনো পুরো ওয়ার্লডের সব জায়গায় চালু হয়নি। এটা শুধুমাত্র সাম IELTS কম্পিউটার সেন্টারস ইন অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার কিছু কম্পিউটার সেন্টারে চালু হয়েছে অ্যান্ড উইল কন্টিনিউ টু রোল আউট গ্লোবালি। অর্থাৎ খুব সুন এটা পৃথিবীর সব দেশেই তারা চালু করবে। সো আমি আশা করি বোঝাতে পেরেছি। আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দিতে ভুলে গিয়েছি। আরেকটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যে, আমি যেদিন আমার স্কোরটা পেলাম, ওভারঅল ভালো আসছে, একটা মডেল খারাপ আসছে, ঠিক সেদিন থেকে আমি কতদিনের মধ্যে সিঙ্গেল রিটেকের জন্য আমি রেজিস্ট্রেশন করতে পারবো? অ্যান্সার হচ্ছে 60 ডেজ বা 60 দিন। অর্থাৎ আপনার যদি আজকে স্কোর আসে ওভারঅল ভালো, অ্যান্ড আপনার যদি একটা মডেল খারাপ আসে, তাহলে আজকের তারিখ থেকে শুরু করে নেক্সট 60 ডেজ বা 60 দিনের মধ্যে আপনাকে ওই সিঙ্গেল মডেলের রিটেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আদারওয়াইজ আপনাকে আবার ফুল টেস্ট দেওয়া লাগবে যদি 60 দিন পার হয়ে যায়। আশা করি উত্তর দিতে পেরেছি। লেটস কন্টিনিউ ওয়াচিং দ্য রেস্ট অফ দ্য ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পুরো ঘটনাটা, IELTS এর একটা মডিউল রিটেক নেওয়ার বিষয়টা, এবং আপনাদের মাথায় যে সকল প্রশ্ন আসতে পারে এই রিলেটেড, সেগুলো আমি অ্যান্সার করতে পেরেছি। যেগুলো আমি অ্যান্সার করেছি এর বাহিরেও যদি আপনাদের কোনো প্রশ্ন এই মুহূর্তে মাথায় এসে থাকে, আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি আমার সময় মতো করে সেই কমেন্টের রিপ্লাই দিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই পুরো ইনফরমেশনটা যেখান থেকে পেলাম। এই পুরো ইনফরমেশনের লিঙ্কটা থেকে আপনারা দেখে নিতে পারবেন যে ইনফরমেশনগুলা আরো কি লেখা আছে এখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে অন্যদেরকে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।